বিসমিল্লাহির রহমানির রহিম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সারা দেশে আওয়ামী লীগকে নিয়ে যারা সমালোচনা করছেন, আলোচনা করছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো। আপনারা দেখেন, সারা দেশে যে কয়টা দল রয়েছে, লীগ রয়েছে, পার্টি রয়েছে, এখনও প্রত্যেকটা দলের চেয়ে আওয়ামী লীগের সমর্থন দেশে বেশি। কারণ এদেশের স্বাধীনতা এনেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে। দেশের উন্নয়নের প্রত্যেকটি পরদে পরদে, সংকটে, সংগ্রামে, উন্নয়নে, অগ্রযাত্রায়, প্রত্যেকটা জায়গায় উন্নয়নের প্রত্যেকটা স্পর্শে বাংলাদেশের প্রত্যেকটি স্পর্শে আওয়ামী লীগের উন্নয়নের ছোঁয়া রয়েছে। সুতরাং আপনারা আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশের উন্নয়ন সম্ভব না। আওয়ামী লীগকে বাদ দিয়ে এ দেশ পরিচালনা সম্ভব না। আপনারা যারা ভাবছেন, আমি একটি কথাই বলবো, আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা মনোবল ক্ষুণ্ণ করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া, বঙ্গবন্ধুর মেয়ে, গণতন্ত্রের মানুষকন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত, সাহসী জাতির সাহসী নেত্রী, বিশ্ব মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা এদেশে ফিরবে, বীরের বেশে ফিরবে। এদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে বীরের বেশে বরণ করে নেবে। সুতরাং আওয়ামী লীগকে দাবায় রাখা যাবে না। আওয়ামী লীগ ফিরবে, অতি শীঘ্রই ফিরবে। ছাত্রলীগ ফিরবে, আরও শক্তিশালী হয়ে ফিরবে। যুবলীগ ফিরবে, আরও শক্তিশালী হয়ে ফিরবে, দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবে। সুতরাং আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা মনোবল ক্ষুণ্ণ করেন না। আপনারা অতি শীঘ্রই বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনাকে দেশে পাবেন। তিনি বীরের বেশে ফিরবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশের রাজনীতি সম্ভব না। বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ, আওয়ামী লীগের অপর নাম বাংলাদেশ। সুতরাং আওয়ামী লীগ হচ্ছে এমন একটি দল, এই দল এদেশের স্বাধীনতা এনেছে। এদেশের মানুষ এখনও আওয়ামী লীগকে ভালোবাসে। এদেশের মানুষ অনেকে অনেক কথা বলতে পারে, আওয়ামী লীগকে নিয়ে অনেক সমালোচনা করতে পারে, এটাই স্বাভাবিক। একটা বড় দলকে নিয়ে, একটা বড় লীগকে নিয়ে সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি একটি কথাই বলবো, এই সরকার আওয়ামী লীগ কর্মীদের যে গণগ্রেপ্তার করছে, বিভিন্নভাবে মামলা দিয়ে হ্যারাস করছে, এক সপ্তাহ সময় দিক যে এদেশে গণগ্রেপ্তার হবে না, এদেশের নেতাকর্মীদের